শুভ সন্ধ্যা বন্ধুরা, শুক্লার সাত কাহনে তোমাদের সকলকে স্বাগত। সামার ভ্যাকেশনের আগে আজ আমাদের লাস্ট ওয়ার্কিং ডে ছিল স্কুলে, এবং লাস্ট ওয়ার্কিং ডে বলে বেশ কিছু ফর্মালিটিসও ছিল। সেগুলো মিটিয়ে আজ আমার বাড়ি ফিরতে বেশ লেট হয়েছে। আবার তারপরে আজকে আমি আবার জলের ফিল্টার, চিমনি এগুলো সার্ভিসের জন্য লোক ডেকেছিলাম। আর আমি বাড়ি ফিরতে না ফিরতেই সে হাজির। সে কাজ করে বেরিয়ে যাওয়ার পর তারপর স্নান সেরে খাওয়া দাওয়া সমস্ত করে উঠতে আজ আমার বেশ লেট হয়েছে, প্রায় 4টের পর ঘরের কাজ করতে বিশ্বাস করে একটুও আর মন চাইছিল না, আর শরীরও পারমিট করছিল না। তাই কিছু না ভেবেই আজকে ঘুমিয়ে পড়েছি। আর সন্ধেবেলা উঠে অ্যাজ ইউজুয়াল টিউশন সেরে যখন উঠলাম, ব্যাস ঘর দেখে তো আমার মাথা খারাপ। এবার লেগে পড়লাম এক এক করে ঘর তো সব পরিষ্কার করতে। সমস্ত সেরে উঠতে বেশ সময় লাগলো। তারপরে গিয়ে আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। ওয়ার্কিং ওম্যান হিসেবে জানো তো, জীবনটা খুব একটা ইজি নয়। যারা মনে করে যে বেশ তো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লো, সংসারে আর কোনো দায় দায়িত্ব সেরকম নিতে হলো না, বেশ ভালো। কিন্তু আদৌ ব্যাপারটা সেরকম নয়। আমাদের ওয়ার্কিং ওম্যান হিসেবে যেমন বাইরেটা সামলাতে হয়, ঠিক সমান তালে আমাদের সংসারেও প্রচুর দায়িত্ব, যেগুলো আমাদের দিকেই তাকিয়ে থাকে, মানে আমরা ছাড়া সেটা কমপ্লিট হয় না। কাজে ঘর বাইরে সমস্তটা তাল মিলিয়ে চলতে খুব একটা যে সুবিধে হয় তা নয়, কিন্তু এই কি সব কিছুর মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আছে। তুমি যখন তোমার কাজটা খুব পারফেক্টলি করতে পারো, মানে ঘর বাইরে দুটো তুমি ঠিকঠাক তাল মিলিয়ে চালাতে পারো, তার যে একটা স্যাটিসফ্যাকশান, সেটা একটা অন্য অনুভূতি। যারা করে তারা জানে। তবে হ্যাঁ, একটু তো কঠিন বটেই, সেটুকু সামলাতে হবেই বলো। যাই হোক, এ বিষয়ে তোমাদের কীরকম কী মতামত সেটা নিশ্চয়ই জানিও। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আরও অনেক গল্প হবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো।